দেশের বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় এবং দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তবে আমদানির ক্ষেত্রে বর্তমান আইপি বা ইম্পোর্ট পারমিট নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। কয়েকজন আইপি অনুমোদনের সিন্ডিকেট প্রথারও অভিযোগ করেছেন, যদিও সংশ্লিষ্টরা এই অভিযোগ অস্বীকার করেছে। বর্তমান আইপি অনুমোদন পদ্ধতি পুনর্বিবেচনারও দাবি জানিয়েছে সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ। একেএস রুকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সম্প্রতি পেঁয়াজ আমদানিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি থেকে গত 14 আগস্ট সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক সহ 2 জনকে 50 মেট্রিক টন এবং আরও কয়েকজনকে 30 মেট্রিক টন সীমিত পরিমাণে আইপি দিয়েছে। সোনা মসজিদে নিয়মিত ব্যবসা পরিচালনাকারী 6 শতাধিক আমদানিকারকের মধ্যে মাত্র 6 থেকে 7 জন পেঁয়াজ আমদানির অনুমোদন পেয়েছে। সীমিত পরিসরে অনুমোদন দেয়ায় অস্বস্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। 30-50 টন করে যদি আইপি হয়, তাহলে তো যেমন খরচ বেশি, সব কিছু বেশি, পেঁয়াজের দাম তো এমনিতে বেড়ে যাবে, তাহলে এখানে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তো আমি বলবো যে উন্মুক্ত আইপিগুলো ছেড়ে দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে। ভারতের নাসিক থেকে প্রায় 30 থেকে 35 মেট্রিক টন পেঁয়াজ ভারতের মাহদিপুরে আসার পর বাংলাদেশে যারা 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন পায়, তাদের ট্রাক থেকে 5 মেট্রিক টন পেঁয়াজ ভারতে ফেলে দিতে হবে। এতে 30 মেট্রিক টনের আইপি দিলে এলসি শুল্ক, সিএনএফ সহ অন্যান্য খরচ বেড়ে যাবে। এই প্রভাব সরাসরি বাজারে পড়বে। 600 জন আমদানিকারকের মধ্যে অধিকাংশ আমদানিকারককে পেঁয়াজের আইপিটা দেওয়ার জন্য আমরা জোরালোভাবে আবেদন করছি। ফল সহ যে আইটেমগুলো এগুলো আনার চেষ্টা করি, কিন্তু এখানে খরচ অনেক বেশি পড়ে যায়। এই কারণে আমরা ভ্যালুয়েবল আইটেমগুলো আনতে পারছি না। মেসার্স মামুন এন্টারপ্রাইজের মালিক মামুনুর রশিদ জানান, গত 14 আগস্ট 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ায় তারা হতাশ। আজকে 30 টন পাবো, কালকে আবার 30 টন আমি আইপি পাবো কি না পাবো, আইপি না পেলে তো আমি এলসি করতে পারছি না। অনুমতি চেয়ে অনুমোদন না পাওয়া এই আমদানিকারক জানান, সোনা মসজিদ বন্দরে নিয়মিত ব্যবসায়ীরা বৈষম্যের শিকার। কস্টিংটা অনেক বেশি পড়ে যাচ্ছে, কাস্টমার দেখতে পারতেছি না, কারণ আমি আইপি পেয়েছি 30 টন এবং 30 টন আইপি পাওয়ার কারণে আমার পেঁয়াজের কস্টিংটা অনেক বেশি পড়ে যাচ্ছে। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বন্দর ব্যবস্থাপকও স্বীকার করলেন স্বল্প পেঁয়াজ আমদানির কথা। আজকে কোনো ধরনের পেঁয়াজ এখন পর্যন্ত প্রবেশ করে নাই, তবে যদি আমদানির পরিমাণটা বৃদ্ধি পায় তাহলে হয়তো বাজারে পেঁয়াজের দামটা সহনশীল থাকবে বলে আশা করছি এবং কাঁচামাল হিসেবে আমরা এটা দ্রুত খালাস দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি। সরকারের এই কর্মকর্তা আমদানির পরিসংখ্যান তুলে ধরে বললেন, আমদানি বাড়লে বাজারে স্বস্তি ফিরবে। যেহেতু আইপি অনুমোদন সীমিত আকারে দেওয়া আছে, এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় বিগত দিনের মতো, তাহলে মনে হয় বাজারে যে দামটা আছে সে দামটা মনে হয় একটু আরো নিচের দিকে নেমে আসবে। চলতি বছরের 1 এপ্রিল থেকে 13 আগস্ট পর্যন্ত এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। 14 আগস্ট থেকে এখন পর্যন্ত এই বন্দর দিয়ে 100 মেট্রিক টন আমদানি হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত 35 জন আমদানিকারককে 1130 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। 12 আগস্ট বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের ঘোষণার পর দীর্ঘ 5 মাসের বিরতি দিয়ে বৃহস্পতিবার থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়। ফারদিন নীরব, 71।